শীতের সন্ধ্যায় এক কাপ গরম গরম কফির সাথে যদি এরকম পকোড়া একবার হয়, তাহলে শীতকালের সন্ধ্যাটা যেন একদম জমে যায়। ফিশ বা চিকেন ছাড়া এইভাবে একবার ভেজ পকোড়া বানিয়ে দেখুন, এর স্বাদ হয় দুর্দান্ত। নমস্কার, আমি সুপর্ণা। আরও একটি নতুন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি বানাবো ভেজ পকোড়া। ভেজ পকোড়া বানানোর জন্য আমি নিয়ে নিয়েছি গ্রেট করা গাজর, গ্রেট করা বাঁধাকপি, পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি আর ধনেপাতা। আর নিয়েছি একটা মিডিয়াম সাইজের সেদ্ধ আলু, যেটাকে আমি স্ম্যাশ করে নিয়েছি। নিয়ে নিয়েছি একটা বোল। এবার আমি তার মধ্যে নিলাম গ্রেট করা গাজর, গ্রেট করা বাঁধাকপি, কুচানো পেঁয়াজ, কাঁচা লঙ্কা, ছোট ছোট করে কুচিয়ে রাখা ধনেপাতা, সেদ্ধ করে রাখা আলু। এখন দিলাম গ্রেট করা আদা আর গ্রেট করা রসুন, স্বাদ অনুসারে নুন, সামান্য হলুদ, 4 চামচ বেসন, 3 চামচ পরিমাণ চালের গুঁড়ো, হাফ চামচ মতো গরম মশলা। এবার সমস্ত কিছু আমি খুব ভালো করে মাখিয়ে নেব। প্রথমেই আমি জল দেব না। সবজির যে জল রয়েছে তাতেই যদি মাখাটা ভালো মতো হয়ে যায়, তাহলে আমি একদমই আর জল দেব না। যদি আপনাদের জলের প্রয়োজন হয় তাহলে আপনারা আপনাদের প্রয়োজন অনুসারে জল দিয়ে নেবেন। মাখাটা হবে একটু টাইট মতো, যেহেতু পকোড়া তৈরি হচ্ছে। এখন আমি পকোড়াগুলো ভেজে নেব। তার জন্য কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম রিফাইন তেল। তেলটা ভালো করে গরম হয়ে গেছে। এখন মিডিয়াম করে দিয়ে এইভাবে অল্প অল্প করে নিয়ে তেলের মধ্যে দিয়ে দেব। পকোড়া যেহেতু একটু ছোট ছোট আর এবড়ো খেবড়ো হয়, তাই কোনো শেপ করার দরকার নেই। এভাবেই তুলে তুলে তেলের মধ্যে দিয়ে দেব। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে পকোড়াগুলোকে বেশ উল্টে পাল্টে লাল লাল করে ভেজে তুলে নেব। পকোড়া একদম তৈরি। তাহলে এইভাবে একবার বানিয়ে দেখুন, আপনাদের খুবই ভালো লাগবে। আর আজকের রেসিপিটি আপনাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন। বন্ধু হয়ে আমার চ্যানেলটির পাশে থাকতে পারেন সাবস্ক্রাইব করে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আবারও খুব তাড়াতাড়ি নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের সাথে দেখা হবে। ততক্ষণের জন্য সকল বন্ধুদের টাটা।